আসসালামু আলাইকুম। শোনো মামা, কেমন আছো? সালাম দিছি। বাসা কোথায়? বলছি তোমার বাসা কোথায়? নাম কি তোমার? খাও নাই? দুপুরে খাও নাই? তো রোজা, রমজানের দিন রোজা রাখো নাই কে? রোজা থাকো না? হ্যাঁ, ও রোজা রমজানের দিন দুপুরবেলা ব্রুইন দিয়ে খাচ্ছে। ওর শরীরে দেখেন অনেকগুলি অপ্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে। দেখেই বোঝা যাচ্ছে যে উনি মানসিকভাবে ভারসাম্যহীন। আমরা ওনার সঙ্গে কথা বলবো। কি নাম তোমার, বলবা না? শহীদুল। শহীদুল, বাসা কোথায়? ভাই বাসার কথা তো কওয়া পারছি না। বাসার কথা কওয়া পাচ্ছ না? বাড়ি যাবা না? বাড়ি যাবা? আমি তোমাকে বাড়ি নিয়ে যাব, যাবা না? শোনো, দেখো এই যে তোমার এই যে পোশাক আশাকগুলি ময়লা। আসো, তোমাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো একটা পোশাক দিয়ে দিই। এখন গরম পড়ে গেছে, অনেকগুলি পোশাক গায়ে দিয়ে আসো না। আসো, তোমাকে একটা ভালো পোশাক দিয়ে দিই। হ্যাঁ, আসো। তো যেহেতু মানসিকভাবে ভারসাম্যহীন, আমরা ওকে একটু হালকা করে দিব। আর ওর পরিবারটা যেন আমরা খুঁজে পাই, এই জন্য আর কি এটা একটা ডকুমেন্টারি করে রাখতেছি। এটা এটা খুলে রাখো, এটা খোলো। মানে লেডিস এবং জেন্টস অনেক ধরনের কাপড় চোপড় পরছে। এগুলি কি? এগুলি তো দরকার নাই। হুম। তো আসলে আমরা দেখতেছি যে ওর ব্যাগে কিছু আছে কিনা। ও অনেকটাই শান্ত স্বভাবের। পকেটে কিছু আছে কিনা দেখতেছি, বুঝছেন? টাকা পয়সা আছে না? ওগুলি অনেক রাস্তায় কার্ড, ভিজিটিং কার্ড টার্ড পাইছে সেগুলি, এবং ওষুধ টষুধ যা পাইছে তাই ও পকেটের মধ্যে পুড়ে রাখছে। এগুলি দরকারি না, সব অপ্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে তার কাছে। ভাই ওগুলি থাক, পরে নিওয়ালা। তা ভাগ, এটা খোলো। এই গরমের মধ্যে এত পোশাক পরে থাকলে তো তুমি আরো অসুস্থ হয়ে যাবা। এত পোশাক পরে থাকা যাবে না গরমের মধ্যে। এলে ওষুধ খাও না, এলে কার না কার ওষুধ, এগুলি খাওয়া যাবে না। যে রাস্তায় কার না কার ওষুধ পাইছে সেগুলি সে খাচ্ছে। এগুলি আসলে খাইলে আরো অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা খোলো। তো এটা থাক। তবে ওর পরনে যেটা রয়েছে এটা হলো পায়জামা, আরো একটা পায়জামা আছে। ও কি মাদ্রাসা ছাত্র ছিল কিনা এটা একটা চিন্তার বিষয়। তুমি কি লেখাপড়া করতে ভাই? তুমি কি মাদ্রাসায় লেখাপড়া করতে নাকি? এদিকে তাকাও। কি নাম তোমার? বয়স কিন্তু খুবই কম। ওর বয়স হয়তো 24-25, 20 থেকে 25-এর মধ্যে, কিন্তু ওর বয়সের বেশি হবে না। বাসা কই? বাসা বাড়ি যাবা? ও আসলে কোনো কথাই বলতেছে না। খুবই শান্ত স্বভাবের একটা ছেলে। জানি না কার মায়ের সন্তান, কিভাবে চলে এসেছে। ও কিন্তু বর্তমানে অবস্থান করতেছে দিনাজপুর জেলার চিনিরবন্দর থানা। তো এখানে ও রয়েছে। ও যেহেতু রাস্তায় থাকে, ওর শরীর এবং চুল, পোশাক সবকিছুই কিন্তু অনেক ময়লা হয়ে গেছে। তো আমরা একটু চেষ্টা করতেছি তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো একটা পোশাক দেওয়ার। যেহেতু এখন শীতকাল চলে গেছে, গরম পড়ে গেছে। এতগুলি পোশাক থাকলে একজন সুস্থ মানুষও কিন্তু অসুস্থ হয়ে যাবে। এজন্য আমরা চেষ্টা করতেছি ওকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো একটা পোশাক দেওয়ার। ওর চুলগুলি ছোট হলেও কিন্তু মাথা কিন্তু প্রচুর ময়লা। এদিকে কাছ থেকে যদি দেখায় একটু, ওর মাথা কিন্তু প্রচুর ময়লা। দেখেন, এই অনেক দিন ধরে হয়তো গোসল করেনি। গোসল না করার কারণে অনেক ময়লা কিন্তু তার মাথার মধ্যে রয়েছে। একটা সুস্থ মানুষও যদি দীর্ঘদিন গোসল না করে সে অসুস্থ হয়ে যায়।
আর এইসব মানুষ যেহেতু রাস্তায় থাকে এরা কিন্তু আরো বেশি অসুস্থ হয়ে যাওয়ার কথা। মাথায় কিন্তু অলরেডি অ্যালার্জি হয়ে গেছে, অ্যালার্জি ঘা, এই যে এই জায়গাটা দেখেন ঘা হয়ে যাচ্ছে, এগুলি চুলকায় গোসল না করতে করতে, এগুলি অ্যালার্জি হয়ে গেছে, অ্যালার্জি এবং ঘা কিন্তু হয়ে গেছে। ও কিন্তু একদম নিশ্চুপ, অনেক শান্ত স্বভাবের একটা ছেলে। অন্য অন্য মানসিক ভারসাম্য যেরকম করে ও কিন্তু এরকম না, ও কিন্তু অনেক শান্ত। হ্যাঁ, আমরা অনেক মানুষ পাই আমাদের সাথে অনেক ধরনের জোরাজুরি পারাপারি করে, সেই তুলনায় ও কিন্তু অনেক শান্ত। দেখেন ওকে দেখে বোঝা যাচ্ছে যে খুবই কম বয়স, এখন কিন্তু মনে হচ্ছে যে 20 বছরের কম বয়স, খুব কম। আমরা ওকে গোসল করার জন্য নিয়ে যাচ্ছি। কুলি করো, মুখে পানি দাও, মুখের ভিতরে গড়গড়া করো। আমরা এই ভাইকে গোসল করার জন্য নিয়ে আসছি এবং ওকে লাগিয়ে দিচ্ছি যে একা একা গোসল করার জন্য। ও নিজে নিজেই পানি ঢেলে গোসল করার জন্য চেষ্টা করতেছে, কিন্তু ও কিন্তু বুঝতেছে না আসলে কিভাবে গোসল করতে হবে। ও শুধু হাত মুখেই ধুচ্ছে। গেঞ্জিটা খোলো তো ভাই। তবে ও মনে হয় মাদ্রাসার ছাত্র, বুঝছেন, ওর বসার স্টাইল এবং মানে আদব কায়দা একদম মাদ্রাসার ছাত্রের মধ্যে। মনে হয় যেন কোনো মাদ্রাসায় লেখাপড়া করছে মনে হয়, হয়তো। বসো বসো, বসে গায়ে পানি দাও বেশি করে। কথা বলো মুখ দিয়ে, কেমন লাগে? আজকে আরো একজন পাইছি, কথাই বলতে চায় না, মানে শরীরে এনার্জি নেই, বুঝলাম না। কথা না বললে বাড়িতে কিভাবে পৌঁছায় দিব? কথা বলা লাগবে ভাই। এটা ধরো, এটা এটা পরো, পরে ওটা খুলে ফেলো। গায়ে দাও সুন্দর করে, বাস, তাহলে ঠান্ডাটা একটু কম লাগবে। এখন ওটা খোলো, ও খুলুক, ওটা এটা এটা ওকে তো সব বুঝে, ওকে যা বলতেছি তাই করতেছে, ও সব বুঝে এবং অনেক শান্ত স্বভাবের। কেউ পাগলের বেশ ধরে থাকে, কেউ অরিজিনালি পাগল। হ্যাঁ, এই তোমার ওই গেঞ্জিটার প্যান্টটা নাও, নিয়ে ওগুলি ফালাই দিতে হবে, ওই কাপড়গুলি সব ফালাই দিতে হবে। কি নাম আপনার? নাম কি? ও কোনো কথাই বলে না। ওর শরীরটা খুবই দুর্বল, হয়তো দীর্ঘদিন ধরে খায় নেই, না খেয়ে থাকতে থাকতে শরীরটা খুবই দুর্বল হয়ে গেছে। কারণ আমরা যখন রাস্তায় মানসিক ভারসাম্যহীন মানে পাগল ব্যক্তি দেখি, যখন আমাদের কাছে খাবার চায়, আমরা কিন্তু তাকে ভাত খাওয়াই না, আমরা করি কি একটা রুটি দেয়, একটা কলা দেয়, একটা বিস্কিট দেয়, একটা কেক দেয়, কেউ কেউ আবার দূর দূর করে খেদায়ও দেয়। আসলে এই মানুষগুলি এমনও আছে, দেখা যাচ্ছে 2, 4, 10 দিন 15 দিন কিন্তু না খেয়ে থাকে। একবেলা যদি খায়, আরেক বেলা যে কবে ওর পেটে দানা পড়বে সে আল্লাহ ছাড়া কেউ জানে। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে, এই ধরনের মানসিক ভারসাম্যহীন মানুষ দেখলে আপনারা খাদ্য এবং বস্ত্র দিয়ে সহযোগিতা করবেন। এখন যেহেতু রমজান মাস চলতেছে, হ্যাঁ, আপনারা প্রচুর পরিমাণের দান সদকা করেন। আপনাদের দানের টাকাগুলি যেন এই ধরনের মানুষের পিছনে যেন ব্যয় হয়, এই মানুষগুলিকে আপনারা খাওয়াবেন, এই মানুষগুলির জন্য আপনারা পোশাক কিনে দিবেন। এই মানুষগুলি যেহেতু রাস্তায় থাকে, এই মানুষগুলি যেন একটু হলেও ভালো থাকে। স্ক্রিনে থাকা অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন এই ভাইটিকে আমরা পাই রানীর বন্দর। ও নিজের নাম ঠিকানা কোনো কিছুই বলতে পারে না। এই ভিডিওটি দেখে যদি ওনাকে কেউ চিনতে পারেন, রানীর বন্দর এসে খোঁজ নেবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করবেন। সেই সাথে তার পরিবার খুঁজে পেতে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন, যেন এই ভাইটি তার পরিবার পর্যন্ত পৌঁছে যেতে পারে।